আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে 1770, 1771, 1772 না 1774 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। দিগদর্শন মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন ম্যাটসম্যান, হিকি, কেরিনা ওয়ার্ডস। উত্তর হবে ম্যাটসম্যান। প্রশ্ন, নীলবিদ্রের একজন নেতা ছিলেন সিধু ভৈরব, বিশ্বচরণ বিশ্বাস, হাজী শরীয়ত উল্লাহ। উত্তর হবে বিশ্বচরণ বিশ্বাস। নীলদর্পণ নাটকটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হবে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন বিজয়কৃষ্ণ গোস্বামী, রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1893, 1896, 1902, 1905 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে কলকাতায়, বোম্বাইতে, মাদ্রাজে না পাঞ্জাবে? উত্তর হবে বোম্বাইতে। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর না গগনেন্দ্রনাথ ঠাকুর? তবে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় 1919 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে না 1930 খ্রিস্টাব্দে? তবে 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন রাসবিহারী বসুর অনুরোধে, গান্ধীজির অনুরোধে, চিত্তরঞ্জন দাসের অনুরোধে, ভগৎ সিংয়ের অনুরোধে? উত্তর হবে রাসবিহারী বসুর অনুরোধে। প্রশ্ন, আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে মুসলিম সমাজে আধুনিকরণের অভিযান শুরু করেন মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ খান, বদরুদ্দিন তৈয়বজি, শওকত আলী? উত্তর হবে সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, পাকিস্তান নামক রাষ্ট্রের কথা বলেছিলেন চৌধুরী রহমত আলী, ফজলুল হক, গান্ধীজি, নেহেরু? উত্তর হবে চৌধুরী রহমত আলী। প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু না চক্রবর্তী রাজা গোপালাচারী? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন, তেভাগা কৃষক আন্দোলন সংগঠিত হয় 1940, 1946, 1949 না 1950 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর, 1949 খ্রিস্টাব্দে 29 নভেম্বর, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট, 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি? তবে 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং, উইলিয়াম কেরি, উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান? তবে ওয়ারেন হেস্টিংস। প্রশ্ন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু? তবে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু, ফজলুল হক, সৈয়দ সিদ্দিকী, মানবেন্দ্রনাথ রায়? উত্তর হবে ফজলুল হক। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। দুইয়ের এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে যে কোনো 9টি। প্রথম, কলকাতায় আত্মীয় সভা কে প্রতিষ্ঠা? উত্তর লিখবে রাজা রামমোহন রায়। প্রশ্ন, দিকু কাদের বলা হতো? উত্তর লিখবে সাঁওতালদের এলাকায় জমিদার ও বহিরাগত মহাজনদের দিকু বলা হতো। জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা? উত্তর লিখবে নবগোপাল মিত্র। প্রশ্ন, শিবাজী উৎসব কে চালু করেন? উত্তর লিখবে বাল গঙ্গাধর তিলক। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর লিখবে 1837 খ্রিস্টাব্দে। প্রশ্ন, নওজোয়ান ভারত সভা কে তৈরি করে? উত্তর লিখবে ভগৎ সিং। প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী কবে প্রথম ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন? উত্তর লিখবে 1942 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর। প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর লিখবে 5 বছর। প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম কি? উত্তর লিখবে মঙ্গল পাণ্ডে। প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লিখবে লর্ড ক্যানিং। প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গড়ে তোলেন? উত্তর লিখবে রাসবিহারী বসু। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করে? উত্তর লিখবে র্যামসে ম্যাকডোনাল্ড। প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত? উত্তর লিখবে 1906 খ্রিস্টাব্দে। বিয়ে থেকে রয়েছে ঠিক না ভুল লেখো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন হক ক্যামেরন? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ্য আমার জন্মগত অধিকার? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের
কোনো নারী বাহিনী ছিল না, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিদ্যাসাগর, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সি শীতকালে প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, জেলা পরিষদের অধিবাসীদের মাসে অন্তত একবার ডাকা বাধ্যতামূলক, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটিকে কেন্দ্র করে, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, মাদ্রাজে 1843 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 গুণ 6 = 12। প্রথম, মহাবিদ্রের প্রত্যহ কারণ কী ছিল? মহাবিদ্রের প্রত্যহ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে পুড়তে হতো। গুজব রটে যে এই টোটা গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, ফলে ধর্মভীরু হিন্দু ও মুসলমান সিপাহীরা তাদের ধর্মনাশের ফলে একযোগে বিদ্রোহে অংশ নিয়েছিল। প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লিখতে লিখবে। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ হলো ইংরেজ কর্মচারী, জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া, 2 সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। পরের প্রশ্ন, 2জন নরমপন্থী ও 2জন চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন? তো লিখবে লর্ড কার্জন মুখে প্রশাসনিক সুবিধার কথা বললেও বঙ্গ বিভাজনের জন্য তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক। বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে তিনি বাংলার হিন্দু ভাইপেন মুসলমান ঐক্য ভেঙে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলতে কী বোঝো? উত্তর লিখবে পাঞ্জাবের 2 শ্রদ্ধেয় সত্যাগ্রহী সৈফুদ্দিন কিচলু ও সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের মাঠে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল প্রায় 10,000 মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে থাকে। জেনারেল ও রায়ের নির্দেশে তাদের উপর ব্রিটিশ বাহিনী গুলিবর্ষণ করলে সরকারি হিসাবেই 397 জন নিহত ও 1,200 লোক আহত হয়। ভারত ইতিহাসে এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। প্রশ্ন, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? উত্তর লিখবে 1922 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার সত্যাগ্রহীরা পুলিশি অত্যাচার সহ্য করতে না পেরে চৌরিচৌরা থানা আক্রমণ করে তাতে আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশকর্মী মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। প্রশ্ন, আদমশুমারি বলতে কী বোঝাতে? লিখবে আদমশুমারি কথার অর্থ হলো জনগণনা। ভারতের প্রতি 10 বছর অন্তর আদমশুমারির সূচনা করেছিল ব্রিটিশ সরকার। আদমশুমারির মধ্যে স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধ, জাতিগোষ্ঠী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব কী? উত্তর লিখবে আলিগড় আন্দোলনের জন্য স্যার সৈয়দ আহমদ ঘোষণা করেন যে ভারতে বসবাসরত হিন্দু ও মুসলমান ঐতিহাসিকভাবেই 2টি পৃথক জাতি, এদের চলাচল রীতিনীতিও আলাদা। এই নীতিকেই বলা হয় দ্বিজাতি তত্ত্ব। প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝাতে? লিখবে স্থানীয় স্তরে গ্রামীণ বা পৌরসভা কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়। ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা 2 ধরনের, গ্রামীণ স্বায়ত্তশাসন ও পৌর শাসন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নিয়ে গ্রামীণ শাসন ব্যবস্থা গঠিত। প্রশ্ন, বি.আর. আম্বেদকর স্মরণীয় কেন? তো লিখবে ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন একজন দলিত নেতা। নিজ যোগ্যতা বলে তিনি সংবিধানে খসড়া কমিটির সভাপতি হয়েছিলেন। তিনি সংবিধানের রূপকার হিসাবে স্মরণীয় হয়ে আছেন। চিপকো আন্দোলন কেউ? তো লিখবে হিমালয়ের ঘন অরণ্য অঞ্চলের মানুষের জঙ্গলের অধিকার যা দিয়ে এখানে খাল খনন রাস্তা নির্মাণের জন্য ব্যাপকভাবে বৃক্ষছেদন পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনার বিরুদ্ধে গাছকে চিপো বা জড়িয়ে থাকেন আন্দোলনকারীরা। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? তো লিখবে খান আব্দুল গফফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো। আব্দুল গফফার খান উত্তর হাইপেন পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলের দুর্ধর্ষ পাঠানদের অহিংস মন্ত্রে দীক্ষিত দিয়ে তাদের সত্যাগ্রহের আদর্শে উদ্বুদ্ধ করে তোলেন। এই জন্য তাকে সীমান্ত গান্ধী বলা হতো। প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি? উত্তর লিখবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, 2 ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হবে, 3 কোনো লাভজনক বা সরকারি পদে বহাল থাকা যাবে না। তো অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? উত্তর লিখবে 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর তিনি বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত ব্রিটিশ সরকারের কর্মকেন্দ্র রাইটার্স বিল্ডিংস অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন এবং বেশ কয়েকজনকে আহত করেন। রাইটার্স এর অলিন্দে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হয়। ভারতীয় ইতিহাসে এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। প্রথম, ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলির সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। উত্তর লিখবে
ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলির কিছু সীমাবদ্ধতা লক্ষণীয়, যথা উচ্চ বর্ণের আন্দোলন। বাংলার সমাজ সংস্কার আন্দোলনের পুরোভাগে যারা ছিলেন তারা সবাই উচ্চ বর্ণে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। ফলে তাদের সমাজ সংস্কারগুলি সমাজের উচ্চ বর্ণের মানুষদের যতটা প্রভাবিত করেছিল ততটাই নিম্নবর্ণের মানুষদের করতে পারেনি। দুই, ভাষাগত ব্যবধান। সংস্কারকরা তাদের কর্মসূচিগুলিকে ইংরেজি এবং সংস্কৃত ভাষা বাংলায় প্রকাশ করায় তা নিম্নবর্ণের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে পারেনি। তিন, বর্ণব্যবস্থা বিষয়ে উদাসীনতা। বর্ণব্যবস্থার বিরুদ্ধে সমাজ সংস্কারকরা প্রায় নীরব ছিলেন। বর্ণব্যবস্থা দূরীকরণের উদ্দেশ্যে তারা সেই অর্থে কোনো উদ্যোগ নেননি। চার, ধর্মীয় পক্ষপাতিত্ব। সংস্কারগুলি ধর্মীয় রূপ ধারণ করায় মুসলিমরা এই সকল সমাজ সংস্কারমূলক আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। তবে বলা যায় যে সীমাবদ্ধতা সত্ত্বেও এই সকল সংস্কার আন্দোলনগুলি বাংলার সমাজ জীবনকে উন্নতির পথে এগিয়ে দিয়েছিল। কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? উত্তর লিখবে 19 শতকে বাংলাদেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের মতো অপর এক উদ্যোগী ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ট্র্যাডিশনাল মডার্নাইজার বলার কারণ: এক, মাতৃভাষার প্রাধান্য। বিদ্যাসাগরের মতে জ্ঞান বিজ্ঞানের বিকাশের জন্য পাশ্চাত্য শিক্ষার দরকার, কিন্তু মাতৃভাষার মাধ্যমে এই শিক্ষা দিতে হবে। দুই, বিদ্যালয় প্রতিষ্ঠা। শিক্ষা বিভাগের ইন্সপেক্টর থাকাকালীন তিনি অনেক বাংলা মাধ্যম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আবার মেট্রোপলিটন স্কুল, বেথুন স্কুল প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন। তিনি সংস্কৃত কলেজে আধুনিক শিক্ষা চালু করেন। তিন, সমন্বয়। তিনি প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা করেন। প্যারা চেঞ্জ করে লিখবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ছিল বাস্তববাদী। অমলেশ ত্রিপাঠী এজন্য তাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? লিখবে 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভাগুলির মধ্যে ভারত সভা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। উদ্দেশ্য: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত এই সভা বিভিন্ন উদ্দেশ্য বা এই সভার বিভিন্ন উদ্দেশ্য ছিল। তা হলো: এক, দেশে জনমত গঠন করা। দুই, ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা। তিন, হিন্দু মুসলমানের মৈত্রীর প্রসার ঘটানো। চার, রাজনৈতিক আন্দোলনের অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। এই পর্যন্ত যেসব রাজনৈতিক সভা গড়ে উঠেছিল সেগুলি শ্রেণী স্বার্থের বাহক ছিল। প্রথম সমস্ত ভারতবাসীর মঙ্গলের কথা চিন্তা করে ও তাদের স্বার্থে আন্দোলন গঠিত বা সংগঠিত করে। এই সবাই প্রথম সমস্ত ভারতবাসীর মঙ্গলের কথা চিন্তা করে ও তাদের স্বার্থে আন্দোলন সংগঠিত করে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এবং প্রথম অধিবেশন কেন বোম্বাই শহরে হয়েছিল? তো লিখবে ঔপনিবেশিক ভারত সরকারের অবসরপ্রাপ্ত রাষ্ট্র সচিব অ্যানাল অক্টাভিয়ান হিউমের উদ্যোগে এবং বাঙালি ব্যারিস্টার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাই শহরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1885 খ্রিস্টাব্দের এই অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। বোম্বাই শহরের প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশনের কারণ: এক দিয়ে পয়েন্ট করবে প্রতিনিধিত্ব। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশনে যোগদানের ক্ষেত্রে কলকাতা ও মাদ্রাজ প্রেসিডেন্সির তুলনায় বোম্বাই প্রেসিডেন্সির প্রতিনিধিরা বেশি সক্রিয় ছিল। এক হিসাবে দেখা যায় প্রথম অধিবেশনে উপস্থিত 72 জন প্রতিনিধির মধ্যে 38 জন বোম্বাই প্রেসিডেন্সির ছিল, মতান্তরে 70 জন। রোগ ব্যাধি: এই সময় পুনা শহরে কলেরা রোগ দেখা দিলে বিকল্প হিসাবে বোম্বাই শহরে অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কারণে হিউমের উদ্যোগে বোম্বাই শহরে কংগ্রেসের প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশন সম্পন্ন হয়। রাউলাট আইন কি? উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারতের অশান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য ইংরেজ সরকার স্যার সিডনি রাউলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এটি রাউলাট কমিটি নামে পরিচিত। এই রাউলাট কমিটি 1918 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ যে আইন পাশ হয় তা রাউলাট আইন নামে পরিচিত। প্রশ্ন: 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তর লিখবে 1830 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। এই সময় থেকে দ্বিজাতি তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার যুগ শুরু হয়। এক, 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতির ভাষণে মহন্ত ইকবাল উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্রের কথা বলেন। অনেকে বলেন এই ভাষণ উত্তর লিখবে 1930 খ্রিস্টাব্দ ভারত
উত্তর লিখবে 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু এবং মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। এই সময় থেকে দ্বিজাতি ভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার যুগ শুরু হয়। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতির ভাষণে মহন্ত ইকবাল উত্তর এবং পশ্চিম ভারতের মুসলিম রাষ্ট্রের কথা বলেন। অনেকে বলেন এই ভাষণ থেকেই পাকিস্তান দাবির সূচনা হয়। 2 কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবের ছাত্র চৌধুরী রহমত আলী মুসলিম অধ্যুষিত 5টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠনের কথা বলেন। 3 1931 খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আইনসভার আসন সংরক্ষণ করেন এবং সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়। পরে হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? উত্তর লিখবে বিনায়ক দামোদর সভাকর দ্য ইন্ডিয়া ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তবে এই বিষয়ে মতপার্থক্য রয়েছে। প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার পক্ষে যুক্তি। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সভাকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে দাবি করেন। তার মতে এই বিদ্রোহে সিপাহীদের নেতৃত্বে ভারতীয়রা স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সামিল হয়েছিল। তার এই মত সমর্থন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার, PC যোশী। প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার বিপক্ষে যুক্তি। সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে চাননি। রমেশচন্দ্র মজুমদারের মতে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতার যুদ্ধ কোনোটিই বলা যায় না। প্রকৃতপক্ষে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলামুক্ত করার জন্য যে সর্বজনীন আদর্শ 3 ও লক্ষ্য থাকা দরকার তা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে ছিল। পরিশেষে বলা যায় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ না বলা গেলেও স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরিতে এই বিদ্রোহ যে সহায়তা করেছিল তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। পরের প্রশ্ন, 19 শতকে বাংলাদেশে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের পরিচয় দাও। ভারতে প্রাচীনকাল থেকে প্রচলিত হিন্দু সমাজের একটি কুপ্রথা ছিল সতীদাহ প্রথা। 19 শতকে বাংলাদেশে এই প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। এই প্রথা বন্ধের জন্য আন্দোলন শুরু হয়। জেলাশাসকগণ তাদের রিপোর্টে সতীদাহ প্রথা বন্ধের সুপারিশ করেন। 2 যুদ্ধ মিশনারিরা এই প্রথা বিরুদ্ধে প্রচার চালায়। 3 ইউরোপীয় বণিকেরা তাদের বাণিজ্য এলাকায় সতীদাহ নিষিদ্ধ করে। 4 রাজা রামমোহন রায় পুস্তিকা প্রকাশ ও সংবাদ কৌমুদী পত্রিকায় প্রতিবেদন লিখে জনমত গঠন করেন। তারপর বড়লাট উইলিয়াম বেন্টিংয়ের কাছে সতীদাহ প্রথা বন্ধের আবেদন জানায়। পরিণতি, বাস্তব পরিণতি, উদার ও মানবিকতা, নব্য ধারণা, রামমোহনের আবেদন ইত্যাদি ঘটনার পরিপ্রেক্ষিতে বড়লাট উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। সভা সমিতির যুগ কাকে বলে? ইংরেজ ঔপনিবেশিক শাসনের নতুন ভূমি বন্দোবস্ত, নতুন শিল্প বাণিজ্য ও পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজে পুঁজিবাদী উচ্চবিত্ত শ্রেণীর গড়ে তোলে। তারা শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। সভা সমিতি সমূহ 1836 খ্রিস্টাব্দে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সূচনা হয়। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সভা সমিতির যুগ শেষ হয়। এই যুগের উল্লেখযোগ্য সভা সমিতিগুলি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনীন সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতায় ইন্ডিয়ান লীগ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহর ও অন্যান্য শহরে এই সময়ে বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে অধ্যাপক অনিল শীল এই সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পর প্রতি বছর ভারতে কোনো একটি শহরে বার্ষিক অধিবেশন আহ্বান করা হতো। এর মধ্যে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনটি বিশেষ এই অধিবেশনে কংগ্রেস দলে ভাঙন ঘটে। 2 কংগ্রেসের মধ্যে নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি গোষ্ঠীর জন্ম হয়। 3 কংগ্রেস দুর্বল হয়ে পড়ে এবং বেশ কিছুকাল জাতীয় কর্মসূচি গ্রহণ বা ব্রিটিশ বিরোধিতায় অক্ষম হয়ে পড়ে। 4 চরমপন্থীরা স্বরাজ্য এর আদর্শ তুলে ধরে সমসাময়িক জাতীয় রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠে। এই সমস্ত দিক বিচার করে কংগ্রেসের সুরাট অধিবেশনকে জাতীয় রাজনীতির জলবিভাজিকা বলা যায়। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী? উত্তর লিখবে স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে প্রথম আলিগড়
মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? এই কলেজকে কেন্দ্র করে মুসলিম সমাজের সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল বলে একে আলিগড় আন্দোলন বলা হয়। উদ্দেশ্য: আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য হল এক, মুসলমান সমাজের আধুনিকরণ করা। তাই তিনি এখানে ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছিলেন। দুই, মুসলমান সমাজ যাতে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলির ব্যবহার করতে পারে তার চেষ্টা করা। তিন, মুসলমান অভিজাত ও শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করা। চার, মুসলমান ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিকতা গড়ে তোলা ইত্যাদি। পাঁচে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 = 15। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রথম, অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? তার সঙ্গে রশিদ আলী দিবস কি? 3+2। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। প্রশ্ন, সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? সে ইলবার্ট বিল বিতর্ক কি? 3+2। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 70 মার্কের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার।